আমাদের পাশে ওরস হয়, সেখানে গান বাজনা হয়, মেয়েরাও গান করে। এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং ৳৫ ৳১০ দান করলে ঠিক হবে কিনা? ভাই, কোনো মানুষ মারা গেলে, কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া, তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা, শান্তির দোয়া করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত আমল। এটা করা সওয়াবের কাজ। মাজার মানে যে জায়গায় জিয়ারত করতে যায়, অর্থাৎ কবরস্থান। সকল কবরস্থানই মাজার। মাজার শব্দের অর্থ কি ভাই? যেই জায়গায় মানুষ জিয়ারত করতে যায় সেটার নাম কি? মাজার। এখন আমরা বানায় নিছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই। যত কবর আছে মানুষ জিয়ারত করতে যায়, এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায়? মাজার বলা যায় সেগুলাকে। এটা হলো মাজার অর্থ। তো মাজারে কবর জিয়ারত করতে যাবেন, মাজারে কোনো ওরস করতে যাবেন না। ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনায় যাব না। আমরা শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না। তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক। সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন? ৳৫ ৳১০ কেন? ৳১ বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোন নেককার বান্দা, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গা বাইরে ৳৫ দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোন সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয়? এরকম কোন সিস্টেম আছে? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, তাদের বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে। এমনকি যদি ভালো কাজের জন্য করে, সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে। পয়সা ঠিকই লাগে। ১ নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসার রেখে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যে তুমি রুজিতে নেমে যাও, আর আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা। আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই? কিভাবে আশা করেন? হ্যাঁ, আপনি কোন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাকে ২-৪টা পয়সা দেন, কোন অভয় মানুষকে পয়সা দেন, ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন? যিনি শায়িত আছেন তার সম্মানে দিবেন, তো তার সম্মানে তার তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ এর সওয়াবটা তাদেরকে পৌঁছায় দেন। ওই গাঁজা করলে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে, যে মোরগ একটা দেয়, ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওইটা আবার বিক্রি করে, আবার ওইটাই এসা দেয়, কুমিরের সামনে দেয়। কুমির তো খাই না, ওইটা একটু ধরে ওই মালিকের খুশি করে দেয়, এরপর নিয়ে আবার ওইটা বেচা দেয়। এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা হইতেই থাকে। দেখেন না আপনার এই সমস্ত ভিডিও? অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া, মাজারে যারা খাদেম আছে তাদেরকে, এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা, এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না, অনেক বোনরা জানেন না, বুঝেন না, তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন, তারা ভুল করেন, তাদেরকে আমরা বোঝাবো, আঘাত নয়, আক্রমণ নয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গোলাম আল্লাহর, কোনো মাজারওয়ালার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ, অথচ ফেসবুকে অনেক দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন। এটা কি আসলে ইসলামে জায়েজ আছে? খুব দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। এই প্রশ্নটা আমাদের গায়ে আসছে কিছুটা, তারপর উত্তর দিতে হবে। প্রথম কথা হলো যে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা অভিশাপকারী গালিবাজ করে দুনিয়াতে পাঠান নাই, আমি রহমত নিয়ে দুনিয়াতে এসেছি, মানুষকে গালি দিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে, সিবাবুল মুমিনি ফুসুক, কোন ঈমানদারকে গালি দেওয়া, কটু কথা বলা, নোংরা কথা বলা, এটা গুনাহের কথা। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো ভৎসনাকারী হতে পারে না, ঈমানদার কখনো অশ্লীল উক্তিকারী হতে পারে না, ঈমানদার কখনো নিচু এবং ছোট মানুষের পরিচয়ক হয় এমন কোন কথা বা কাজ করতে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, একজন নাস্তিক হয়তো তিনি আমার আল্লাহকে গালি দিয়েছেন, আপনি কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠী এবং তার সব কিছুর নাম ধরে গালি দিয়ে একেবারে তার গোসল ফরজ করে দিয়ে আসবেন। এই শিক্ষা ইসলাম দিয়েছে? আমাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনাল্লাহা বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, যারা মুসলমান নয় অমুসলমান, তাদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে, সমাজ অশান্ত হবে, বিশৃঙ্খল হবে। তারা গালি দেখ, তুমি দিও না। সে তার জাতের পরিচয় দিয়েছে, তুমি একজন মুসলিম, তুমি সম্ভ্রান্ত, তুমি তোমার জাতের পরিচয় দাও। পারলে সুন্দর করে যুক্তি দিয়ে তাকে বুঝাও, আর না পারলে তুমি সেটা এড়িয়ে যাও। তোমার কোনো কথার কারণে ইসলাম এবং মুসলমানদের জন্য বদনাম না হয় সে কাজ করতে হবে এবং সেদিকটা খেয়াল রাখতে হবে। দাড়ি টুপি পরে প্রোফাইল পিকচারে গেলে দেখা যায় হুজুর, অথচ হয়তো সে হুজুর বেচারা ইসলাম বিরোধী কোনো পোস্ট দেখে সেখানে 2টা গালি দিয়ে আসছে সওয়াবের নিয়তে। মনে করছে যত শক্ত গালি দেওয়া যাবে সওয়াবের ওজন তত বেশি হবে, গালি যদি 10টা কমেন্টে দেওয়া যায় সওয়াব ওরকম 10 গুণ হবে। এই নিয়তে আমরা অনেকে গালিগালাজ করি, আছে না নাই? নাস্তিকরা তো পরের কথা, আল্লাহ মাফ করো, মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপকে, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের 14 গোষ্ঠী উদ্ধার আমরা অনেক সময় করি। এবং এটা সবচেয়ে খারাপ লাগে যখন এই যে প্রশ্নকর্তা ভাই যেরকম বলেছেন যে প্রোফাইল পিকচারে যখন দাড়ি টুপিওয়ালা দেখি, গালিগালাজ অনেকেই করে, কিন্তু আপনি যখন দাড়ি টুপি ধারণ করবেন তখন আপনার দায়িত্ব একটু বেশি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে। আমাদের যেসব ভাইরা ইসলামের কাজ মনে করে এই কাজগুলো করেন, বিশেষ করে নিউজ পোর্টালগুলোতে দেখা যায়, বিভিন্ন টেলিভিশন এবং দৈনিক জাতীয় দৈনিকের পত্রিকার কোনো নিউজের পিছনে নিউজটা হয়তো মুসলমানদের স্বার্থ বিরোধী, অথবা রিপোর্টার বেটা হয়তো ইসলামের খোঁচা মেরে একটা নিউজ করছে, আপনি সেখানে ওই রিপোর্টার বেটা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে আসলেন। এতে রিপোর্টার বেটা হেদায়েত পেয়ে যাবে? বরং সে আরো শক্ত হবে ইসলামের পথে, আরো তার শত্রুতা এবং দুশ্মনী বাড়বে। তাহলে আপনি ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন? এই কাজগুলা করা যাবে? আমরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, ফেসবুক আমরা কাউকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারোর সম্পর্কে কোনো কটূক্তি করব না। অনেক নায়িকা, অনেক আপনার মডেল, তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে, এবার ও তুমি এখন ভালো সাচ্ছ, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ শুরু, আছে না নাই? কেউ হয়তো সংশোধন হতে চেয়েছে, বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। খুব ভালো করে শুনে রাখেন, যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা ফাসিক, এরা পাপিষ্ঠ, এদের গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তিনি যত খারাপ হোক, আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনাকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয়নি। সুন্দরভাবে পারলে বলেন, আর না হলে চুপ থাকেন। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কে এরকম উল্টাপাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বুঝাবেন গিয়ে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আজ মুনকারে হাদিস, আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা, আমার আমলনামা বরবাদ করার সুযোগ নেই। এই জন্য তাকে অমুকের পুত, তমুকের পুত, অমুক, সেটা তার জন্ম নিয়ে কথা, বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলা, এগুলো যাবে না। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কেউ দাড়ি টুপি পরে এরকম কাজ করে, বুঝতে হবে ইসলাম তার বাহিরে গজাইছে, ভেতরে গজায় নাই। ইসলাম তার গালে গজাইছে, মাথায় গজাইছে, কাপড়ে গজাইছে, কিন্তু তার কলমে ইসলাম আসলে গজায়। যদি গজাইতো সে গালি দিত না। গালি দেয়া থেকে চিরতরে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, কোন আলেম নামাজ বা মাহফিলের মোনাজাতে যদি বলেন, মৃত ব্যক্তি যিনি কবরের শায়িত আছেন সেও আমাদের সাথে মোনাজাতে হাত তোলে, সে একজন পীর বা বুজুর্গ, এমন আকীদা রাখা কি ঠিক হবে? যদি না হয় করণীয় কি? দেখুন, কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহর নেককার বান্দা, তিনি কখনো মৃত্যুবরণ করার পর
আমাদেরকে শুনতে পারেন না, তিনি আমাদের সাথে দোয়ায় শামিল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, ইল্লা আন সালাস, তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না। তার একটা হলো, সে যদি সাদকায়ে জারিয়া রেখে যায়, সে যদি নেক সন্তান রেখে যায়, তার দোয়া করে তারা, আর সে যদি কোনো সাদকায়ে জারিয়া, তার যদি সে উপকারী ইলম রেখে যায় দুনিয়াতে, এই তিনটার সব যেতে থাকে, কিন্তু সে নিজে কোনো আমল করতে পারে না। যদি আমাদের সাথে সেও দোয়া করতে পারে, তাহলে সেও তো একটা আমল করলো, অথচ হাদিসে বলছে আমল করতে পারে না। বিধায় কোনো ব্যক্তি যদি বলেন যে মৃত ব্যক্তিরাও আমাদের সাথে, পিসা বুজুর্গ সাহেব বা কবরের আশেপাশে যারা শহীদ আছে কবরস্থানের, এই মানুষগুলো আমাদের সাথে দোয়ায় শামিল হয়, এটা ভুল বিশ্বাস। ইসলাম এটাকে সঠিক মনে করে না, এটা ভুল। এরপরে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না, তবে মসজিদ মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে, এগুলো কাজে লাগবে কিনা? ভাই, প্রশ্ন যিনি করেছেন তিনি হয়তো এই নিয়তে প্রশ্নটা করেছেন, যারা মসজিদ মাদ্রাসা বা মাহফিল কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লাগে, এই বেচারারা হয়তো এজন্য উঠে পড়ে লাগে যে তারা মনে করে যে হায়রে আমল কালাম তো কিছু করতে পারলাম না, তো এক কাজ করি মাহফিলের কমিটিতে থেকে একটু আখিরাত পার পাবো, এই জন্য তারা থাকতে চায়। আমার তো মনে হয় না, আমার তো মনে হয় থাকতে চায় মাতবরি করার জন্য, একটু নেতাগিরি করার জন্য, অন্য জায়গায় আকাম কুকাম করে এসে এবার আল্লাহর ঘরে আকাম কুকাম করতে আসে, ঠিক কিনা? সমাজে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে, ভালো করে শুনে রাখেন, মসজিদ পরিচালনা করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো বেনামাজিকে দায়িত্ব দেওয়া গুনাহের কথা জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে, দেখাশোনা করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাহ, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে কথা বলে না, আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করে, বলে হক কথা বলতে কোনো তার হেজিটেশন হয় না। এইরকম সৎ সাহস আছে নামাজি, কালামি, যাকাত আদায়কারী ইমানদার ব্যক্তিরাই আল্লাহর ঘরের আবাদ করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব যারা মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, মাহফিল কমিটিতে ঢোকার জন্য লবিং করেন, চেষ্টা করেন, নিজে নামাজ কালাম পড়েন না, ক্ষমতা থাকলে যাদের দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কর্তব্য হলো এই সব লোকগুলোকে অন্য জায়গাতে অ্যাক্সেস দেন না দেন আপনি আপনারটা বুঝে বেড়ান, কিন্তু আল্লাহর ঘরে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আলেম ওলামাদেরকে ছোট করা, সংকীর্ণ করা, সত্য কথা বলতে বাধা দেওয়া এবং আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য যেন আপনারা দায়ী না হন, সেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? তো যে ভাইরা এগুলা করেন, আপনারা মনে করতেছেন যে তারা হয়তো আপনার সওয়াব পাওয়ার জন্য আশা করে, না, সওয়াব পাওয়ার জন্য করে বলে আমার মনে হয় না। বাকি সুধারণা করলে করতে পারেন আপনারা, কেউ কেউ করতেও পারে, কিন্তু বেশিরভাগ লোক, আমার যেটা ধারণা সেটা হলো তারা এগুলা করে থাকে কিসের জন্য? সর্দারি মাতবরি করার জন্য। আর জায়গা পায় না, আল্লাহর ঘরে এসে মাতবরি করতে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মসজিদ কমিটির লোকেরা পয়সা ছাড়া আর কিচ্ছু চিনে না। রুচিশীল মসজিদ কমিটি বা সমাজের মান্যগণ্য মানুষ সমাজে খুব কম। আরে ভাই, আল্লাহর ঘর যারা আবাদ করবে, দেখাশোনা করবে, এই লোকগুলো পয়সাওয়ালা না হোক, সৎ মানুষ হোক, সেটা দেখবেন। তাতে মসজিদের উপার্জন একটু কম হোক, অসুবিধা নাই। বিল্ডিং এর টাইলস দরকার নাই, শুধু রং মেরে দেন। আপনার মসজিদটা বাহ্যিক গেট আপ সেট আপ একটু কম হোক, কিন্তু কিছু ভালো মানুষ থাকুক, তাহলে ইনশাআল্লাহ এই মসজিদ থেকে মানুষের হেদায়েত হবে। আর এর বিপরীতে যদি আপনি চাকচিক্য বাড়ান আর একেবারে স্বর্ণ দিয়া মসজিদ বানায় রাখেন, কিন্তু মুসল্লি কমিটি সব উল্টা পাল্টা, তাহলে এই মসজিদের কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, মাহফিলের পর যে খাবার দেয়া হয় তাকে তাবারুক বলা হয়, এই তাবারুকের কোনো বরকত আছে কিনা? ভাই, তাবারুক শব্দটি বরকত থেকে আসছে, মানে যে খাবার খেলে বরকত হয়, মানে বিশেষ উপকার হয়, বিশেষ কল্যাণ হয়। এই বিষয়ের আগেও আমরা একাধিকবার উত্তরে বলেছি যে আমাদের বাসা বাড়িতে যে খাবার আছে, এই মাহফিলে ওয়াজ শেষে আয়োজকরা যদি সবাই একটা করে প্যাকেট দেয়, সেটা বিরিয়ানি প্যাকেট হোক বা অন্য কিছু হোক, সেটার সাথে আমার বাসার যে খাবার আছে এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওইটা খেলে যা, এটা খেলেও তা। এটা যদি পয়জন থাকে, এটা যদি কোনো খারাপ কিছু থাকে, তাহলে এটা খেলে আপনার পেটে অসুখ হতে পারে, অন্য অসুখ বিসুখ হতে পারে আল্লাহ চাইলে।
আর যদি এটাতে সেরকম কিছু না থাকে তাহলে অন্য খাবার খেলে যেরকম লাভ এটা খেলেও লাভ, এটা খেলে বিশেষ উপকার হবে, বিশেষ বরকত হবে, এরকম মনে করাটা ভুল। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে ইসলামের কোনো আলোচনা শেষে, মজলিস শেষে, ভালো কাজ শেষে যে খাবার বিতরণ করা হয় এই খাবার বিশেষ বরকতের খাবার, এটা খেলে কোনো অসুবিধা হয় না। এই জন্য দেখবেন এরকম দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের আলোচনা শেষে যে জিলাপি দেয়, মিষ্টির প্যাকেট ট্যাকেট দেয়, এগুলা নিয়ে একজন আরেকজনকে স্বাদে খাইতে, যে ডায়াবেটিস রোগী বলে না ভাই আমার ডায়াবেটিস মিষ্টি খাবো না, আরে ভাই এটা মিলাদের মিষ্টি, খাও খাও, মানে এটা খাইলে ডায়াবেটিস হবে না। এরপরে বেচারা ওইটা খাই যদি ডায়াবেটিস বাড়ে, তার খারাপ ধারণাটা ইসলামের প্রতি হয়, আরে বরকতের খাবার বলে কই আমার দিয়ে আরো ক্ষতি হলো। আসলে কি সেটা বরকতের খাবার আল্লাহ বলছেন? তাহলে ইসলামের নামে এই বানোয়াট কথা আমরা বলবো না। আপনার মনে চাইলে আপনি খান, মনে চাইলে আপনি না খান, এই খাবারে বিশেষ বরকত আছে মনে করা যাবে না। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তারা অনেক সময় মনে করেন যে কোন প্রতিমার সামনে কোনো খাবার রাখলে সেটাতে বরকত হয়, সেটাকে তারা খায়, বন্টন করে, এটা তাদের ব্যাপার। কিন্তু ইসলাম এরকম কোন কথা করতে বলে নাই। অন্য খাবার সমান এটা, অর্থাৎ নাম তবারক দিবেন না, বা একটু হাদিয়া আছে আপনাদের জন্য নিয়ে যান। কথা কি বুঝাতে পারছি? জি ভাই, এরপরে যে প্রশ্নটি আছে, অনেক প্রশ্ন আছে, এখন কতগুলো উত্তর দেবো, যারা আগে দিয়েছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছি আর কি। পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক পড়তে চায় মহিলারা, পড়তে পারে। যে কোনো কালারের পোশাক পড়তে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পড়তে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো 2 নম্বর, নাম আছে সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু যদি সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পরবে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ওলামাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন ওলামায়ে কেরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছে। এছাড়া পুরুষরা অন্যান্য কালার পড়তে পারলেও লাল, একেবারে পিওর লাল কেটা যেটা, বা গাঢ় লাল যেটা, বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয়, এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পরাটা ভালো না। কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। দেখেন মহিলাদেরকে বলে ইসলাম অধিকার দেয় না, বলে মহিলাদেরকে বলছে যেই কোনো কালার মনে চায় পরো, যত মনে চায় সাজার। পুরুষরা বলছে এটা পারবা, এটা পারবা না। এই জায়গায় মহিলাদেরকে বেশি দিছে না কম দিছে ইসলাম? তাহলে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় ইসলাম কিভাবে মহিলাদেরকে অধিকার দিছে, কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে নিসা, বিশাল বড় সূরা। সূরায়ে রিজাল বা পুরুষের নামে কোনো সূরা কোরআনে কিন্তু নাই। হাদিসে আসছে দুইজন মেয়ে যদি কেউ লালন পালন করে সঠিকভাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অথচ 2 ডজন বা হাফ ডজন ছেলে সন্তান জন্ম দিয়ে লালন পালন করলেও তার জান্নাতের বারান্দা পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে, এরকম কোনো কথাও হাদিসে আসে নাই। এরপরে বলে মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় না, বঞ্চিত করছে। পুরুষকে বলছে তুমি নিজের খরচ দিবা, তোমার বাপের খরচ দিবা, শ্বশুর বাড়ি যেতে মিষ্টি কিনবা, বাপের বাড়ি যেতে ফল ফ্রুট কিনবা, ছেলে মেয়েরটা দিবা, সবাইটা খরচ দিবা, তুমি পাইবা 2 টাকা। আর মেয়েকে বলছে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি যাইতেও তোমার স্বামী কিনবে, তুমি দাঁড়ায় থাকবা শুধু হনহনায়া। আর তোমার বাপের বাড়ি যাইতেও মিষ্টি কিনে লাগে, শুধু অর্ডার দিবা স্বামীর, এটা কিনো, এটা কিনো, রসগোল্লা কিনো, ছানা কিনো, এগুলা বলবা। মাগার তোমার কি করতে হবে না, কিচ্ছু, টাকা দিবে তোমার স্বামী, সে বুঝবে কোত্থেকে কামাই করবে, তোমার কিছু করে লাগবে না, তুমি দেখাই দিবা। আর অন্যদের খরচ তো পরের কথা, তোমার নিজের খরচও তোমার উপরে নাই। যখন বাপের সংসারে থাকবা বাপ খাওয়াইতে হবে, বিয়ের পরে স্বামী খাওয়াইতে হবে, স্বামী মরে গেলে ছেলে খাওয়াইতে হবে, কেউ না কেউ খাওয়াইতে হবে। তুমি পুরো রিল্যাক্স, তোমাকে 1 টাকা দিলাম। আর ছেলেকে সব দায় দায়িত্ব দিয়ে 2 টাকা দিছে। কাকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে না ছেলেকে? আপনি আপনার ছেলে একজনকে 10 টাকা দিয়ে বলছেন 10 টাকা দিছি, 10 টাকার এটা এটা আইনা মোট বাজার নিয়ে আসবে। আরেকজনকে 5 টাকা দিয়ে বলছেন এই 5 টাকা দিলাম তোমাকে, তুমি কিছু কিনা খাও, কিছু আনতে হবে না। কারে বেশি দেওয়া হয়েছে? 5 টাকা বেশি পাইছে না? এরপরে বলে বলে মহিলাদেরকে ইসলাম দেয় নাই। আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে, নারী অধিকারের নামে, এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল? আজকে তো লম্বা লম্বা কথা বলা মানুষ বহুত আছে। নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত,
সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে, নারীকে সঠিকভাবে লালন পালন, মেয়েকে সঠিকভাবে লালন পালনের কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, হাজারো মর্যাদার বর্ণনা করেছেন, এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি। ইসলাম কোথায় তুলেছে নারীকে? সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বুঝে, আমাদেরকে ভুল বুঝায়। ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার দিতে বুঝতে হবে। যে পোশাকের কথা বলতে গিয়ে কথা আসলো, যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পরো, কোনো কালারের রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলক ভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষে আল্লাহ তাআলা বলছে তুই এটা কাজ কাম করবি, পড়ালেখা করবি, এরে ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে পারে না। এরপরের প্রশ্ন, আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? এটা খুব বড় ধরনের একটা ত্রুটি। কোনটা? বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে। অনেক দম্পতি আমাদের কাছে আসেন, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন, এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন। সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো, সত্য সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্য সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কিনা, কোনো উল্টাপাল্টা কিছু করছো কিনা। এই যে কথা বলা বলি, তখন ভালোবাসার জোয়ারের চোটে, মহব্বতের জোয়ারের চোটে বলে ফেলে, হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি, একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে তওবা করছি, তোমার কাছেও মাপ চাই, আমি ফিরে আসছি। এই ছেলে হয়তো উপর দিয়ে বলে ঠিক আছে, কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয়, আর সেটা দূর করতে পারে না। আমার কাছে অনেকে বলেছে এরকম। খুব ভালো করে জেনে রাখেন, অপরাধ করা একটা অপরাধ, আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন, স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা। এই প্রশ্নই করা অপরাধ, এই প্রশ্ন করবেন না। যদি সে করে থাকে এখন কি করার আছে, আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন, এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না, এটা কখনো করবেন না, এগুলো অন্যায়। আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি যদি ভালো সাজেন, এটা ভালো জিনিস না। যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন, এরপরে অশান্তি শুরু হবে, সেটা কখনো যৌক্তিক হতে পারে না। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা বা বান্দী যদি বলে ফেলে থাকেন, তার জীবন সঙ্গে যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তওবা করে আসে, তার জীবনের ভুলকে স্বীকার করে, তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বসরি থাকুক, পুরুষরা চায়, আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বসরি থাকুক। আর আমরা নিজেরা ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো। লুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো, ভিডিও দেখবো, বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখবো, বিলবোর্ড দেখবো, তলে তলে চোখের যত গুনাহ আছে, যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে, এগুলো সব দেখবো। কিন্তু আমার সাথে যে থাকবে, যার ঘর করবো আমি বা যার সাথে আমি সংসার করবো, সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেশতা। এটা না আমাদের চাহিদা আজকাল। আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ, তাহলে বেচা আমার সাথে যেটা আসছে ওইটা নিশ্চয়ই খারাপই হবে। এরকম সহজ আপনার সমীকরণ করবেন না। আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না? যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই। এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুধারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খারাপের সাথে খারাপ হয়, তাহলে আমার কপালে আমি যেহেতু আকাম করছি, এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে। এরকম মনে করা যাবে? খবরদার, এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
এরপরের প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন পর্যন্ত কি করবে? ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর যাদের সন্তান গর্ভে আছে তারা গর্ভ খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে। এই শোক পালন করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত নারী কি করবে না? তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন, বাহিরে যাবেন না। ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে, শরীর খারাপ করছে, তখন যাবেন। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায়, যে বাসায় তিনি, যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে তিনি থাকবেন, এখান থেকে বের হবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। এটা শোক পালন হবে তার। আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। দ্বিতীয়ত, তিনি এই সময়ের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তৃতীয়ত, কারো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সের বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না। বিয়ে শাদীতে গেলে, বেড়াতে গেলে যেটা করতেন, এটা করবেন না। যেমন স্বর্ণ গহনা ইত্যাদি, আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা, এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না। এই কাজগুলো তিনি করবেন না। এছাড়া বাকি সব কাজ তিনি করবেন, শোক সন্তপ্ত থাকবেন, এবং তিনি অন্য সাধারণ পোশাক পরবেন। আমাদের দেশে মনে করা হয় মানুষের, কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয়। না, এরকম কোনো কথা নাই। সাদা কেন, রঙিন কাপড়ও পরতে পারেন, অতিরিক্ত সাজগোজ করবেন না, এ হলো মূল বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এটা 40 দিন নয়, বরং 4 মাস 10 দিন। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে 4-6 মাস সময় লেগে যায়। এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে। প্রশ্ন হলো, মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে, নাকি কবর দেওয়ার পর থেকে হবে? দেখেন, আলমে বারজাখ, মানুষের জীবন, দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ। এরপরে মৃত্যুর পরে কিয়ামত যখন শুরু হবে, বিচার শুরু হবে, সেটা হলো আখিরাতের জগৎ। আর আখিরাতের জগতের একটা পার্ট হলো কিয়ামত এবং মানুষের মৃত্যু। এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে, এটা হলো বারজাখের জগৎ। আল্লাহ বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। জীবন, দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এটাকে বারজাখের লাইফ বলে। বারজাখ মানে আড়াল। এই কবরের জীবন বা বারজাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে, কাউকে কবর দেওয়া হয়েছে, সচরাচর কবর দেওয়া হয়, কেউ আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে। যে অবস্থায় থাকুক সে অবস্থায় রূহ দিয়ে আল্লাহ তাআলা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন, যেটা আমরা ফিল করতে পারবো না। ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে। আল্লাহ তাআলা জানবেন, এবং সেই লোক তার রূহ ফিল করবে, মানুষ সেটা ফিল করবে না। এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে 4 মাস 6 মাস তার লাশ রাখা হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে, এখনো কবর দেওয়া হয়নি। এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে, নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কারণ এই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিছু আসে নাই। আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন, তবে প্রশ্নোত্তর হবে। যদি সেই প্রশ্নোত্তর এর ঊর্ধ্বে উঠে যাওয়ার মতো কোনো আমল করে থাকে, কবরের মধ্যে আছে কিছু আমল, তাহলে সেটা ভিন্ন কথা। কথা বুঝাতে পারছি? তাহলে 4-6 মাস যদি থাকে, কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরের প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে 40 দিন থাকে নাই, এই জন্য বলে ক্ষতি হবে। কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে। মা বাপ মারা গেলে সে বাড়িতে 40 দিন কেন, 40 মিনিটও থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মনে চাইলে থাকবেন, না মনে চাইলে না থাকবেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন হলো, ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো, নাকি সুন্নতও পড়তে হবে? আপনি যদি কখনো
ফজরের নামাজ পড়তে পারেন নাই, অ্যালার্ম দিয়ে রেখেছেন, তারপরে মিস হয়ে গেছে কোনো কারণে, তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো 2 রাকাত পড়বেনই, তার আগে সুন্নত 2 রাকাতটাও পড়বেন। কারণ প্রথমত আবু দাউদের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ ঘটনা। সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন, রাতে ক্লান্ত, দিনে সফর করে রাতে শুয়েছেন, তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে, তারপর আরেকজন জেগে থাকবে, পাহারাদারি করবে, শেষে যে পাহারাদারি থাকবে সে ফজরের জন্য ডেকে দিবে। তো এই টাইমে যে সাহাবীর দায়িত্ব ছিল ওই আল্লাহর বান্দা, তার একটু ঘুম বেশি এসে গেছে, তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই, যার কারণে সবাই ঘুমেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে। সূর্য উঠে গেছে, সূর্যের আঁচ গায়ে লাগার পরে তারা লাফ দিয়ে উঠছে, উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন। সেই কাজা নামাজে তিনি সুন্নত 2 রাকাত পড়েছেন, ফরজও 2 রাকাত পড়েছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করব, ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়ব, তখন আমরা সুন্নতও পড়ব, ফরজও পড়ব। কথা কি বুঝাতে পারছি? কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসআলা দিয়ে দিছি, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন ওটা প্রতিদিন সুন্নতও পড়বো, ফরজও পড়বো, মাসআলাতে হুজুর বলছে। না ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই? মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়। ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না নাই? মনে রাখবেন এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান? সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে, এই বিষয়টা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো ছোট শিরক অথবা ছোট কুফরের উপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাবে কিনা। ছোট শিরক যেটা, কথার ভুল, যেমন আমরা বলি যে উপরে আল্লাহ, নিচে তুমি, আগে আল্লাহ পাশে তুমি, অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি যেগুলো ঈমানের সাথে যায় না। কিসের আগে আল্লাহ পাশে তুমি? সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমই হবে। বলে যে আগে আপনি ভাই, পরে আল্লাহ, আল্লাহ আগে আপনি, পরে আল্লাহ, নাউজুবিল্লাহ, মানে আপনি করলে তারপর আল্লাহ করবে, এরকম কোন কথা আছে? আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন। এরকম কথার যেসব ভুল আছে, শিরকে আসগর বা ছোট শিরক হয়, এগুলোর ফলে মানুষ কাফের হয় না, যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন, সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। তবে বড় শিরক যদি হয়, শিরকে আকবর, আপনি মাজারকে সিজদা করেন, ইবাদত করেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করেন, আল্লাহর স্থলে কাউকে রাখেন, এই বড় শিরক যদি আপনি করেন, তাহলে তার ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি জীবদ্দশায় মাফ চায় এবং ফিরে আসে তাওহীদের পথে, তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র।